আমি খুবই আশাবাদী বিকজ এখানে যে কনসেপ্টে বা যেভাবে নির্বাচক প্যানেলটা সাজানো হয়েছে, 4টা জনকে ধরে চিন্তাভাবনা করা হয়েছে, আমি এটা খুব পজিটিভলি দেখছি। বিকজ আমি যখন সিলেক্টেড ছিলাম 3 জন ছিলাম, আমরা ওভারঅল পুরো বাংলাদেশ ক্রিকেটই দেখতে হতো। এখন একজন সংখ্যা বাড়া মানে আরেকটা হাত বাড়া, এবং সেই হাতটা নিশ্চিতভাবেই সিলেকশনে বড় ভূমিকা রাখা সম্ভব। সো যারাই সিলেক্ট হয়েছেন, সুমন ভাই এখন চিফ সিলেক্টর, নাইম নাদিক নতুন এসেছে, শান্ত ভাই আগেই ছিল। সো আমার মনে হয় যে খুব হেলদি একটা সিলেকশন প্যানেল হয়েছে। আর এই ধরনের স্ট্রং এনার্জেটিক সিলেকশন প্যানেল এর আগে হয়তো ওইভাবে চিন্তা করা হয়নি। সো আমি নাইম এবং নাদিফকে বলতে চাচ্ছি যে তারা আসলে একদমই নতুন এবং রিসেন্টলি খেলা ছেড়েছে। নাদিফ জাস্ট 2 বছর আগে খেলা ছেড়েছে, নাইম তো গত বছরও খেলেছে। সো তাদের যে এক্সপিরিয়েন্স, রিসেন্ট প্লেয়ারদের, কারেন্ট প্লেয়ারদের সঙ্গে যে তাদের খেলার যে এক্সপিরিয়েন্সগুলো, নিশ্চিতভাবে সিলেকশনেও তাদের এটা ভূমিকা রাখবে। আর শান্ত ভাই এজ গ্রুপে অনেক দিন করেছে, আমরা একসঙ্গে জয়েন করেছিলাম এজ গ্রুপে, তারপরে শান্ত ভাই এখন কন্টিনিউ করছে, আমি সেখান থেকে সরে এসেছি। সো আমার মনে হয় শান্ত ভাইয়ের এক্সপিরিয়েন্সটাও কাজে লাগবে। আর সুমন ভাই তো আমার মনে হয় মোস্ট এক্সপিরিয়েন্স সিলেক্টরদের মধ্যে একজন। সো বাংলাদেশ ক্রিকেটে ওনার অবদান, এবং উনি ক্রিকেটে সবসময় কিন্তু কন্ট্রিবিউট করছেন, গেম ডেভেলপমেন্টে করেছেন মাঝখানে 1 বছর, আবার এসে জয়েন করলেন। সো আমার মনে হয় যে খুব ভালো একটা হেলদি সিলেকশন প্যানেল হয়েছে, আর তারা ভালো কাজ করবে আমার বিশ্বাস। পরিকল্পনা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ 27-এ, যেহেতু আমাদের এর মধ্যে প্রায় বেশ কিছু ম্যাচ আছে, 20টার মতো ওয়ানডে মনে হয় বাকি আছে। সো এর মধ্যে আমাদের দলটা সেটেল হয়ে যাবে আমার বিশ্বাস। কিছু কিছু জায়গায় তো গ্যাপ রয়েছে, কারণ আমরা জানি যে আমাদের সিনিয়র প্লেয়াররা যখন সরে গিয়েছে সেখানে গ্যাপ তৈরি হয়েছে। সেই জায়গাটা ফিল আপের জন্য কিছু কিছু স্ট্র্যাটেজি সাজানো হচ্ছে। ফর এক্সাম্পল, লিটনকে মিডল অর্ডারে নিয়ে আসা, 6-7 নম্বরের পজিশনটা নিয়ে এখন আমরা একটু স্ট্রাগল করছি। অলরাউন্ডার অপশন একটা খুব দরকার 6 নম্বর বোলিং অপশনের কারণে। সো সব জায়গা থেকে আমার মনে হয় যে প্ল্যান সাজানো হচ্ছে, এবং যেই পরিমাণ ম্যাচ আছে সেখান থেকে নিশ্চিতভাবেই দলটা গঠন হয়ে যাবে ওয়ার্ল্ড কাপের আগে। আর সাকিবের ব্যাপারে যেভাবে পজিটিভ একটা নিউজ দেখছি, বা গভর্নমেন্টের সাইড থেকে দেখছি, ক্রিকেট বোর্ডের সাইড থেকে, সো সাকিব যদি টিমে ইনক্লুড হয়, নিশ্চিতভাবেই এই জায়গায় চমৎকার একটা ব্যালেন্স দল আমরা পেয়ে যাব। সো আমি খুবই পজিটিভ যে 27 ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে ইনশাল্লাহ আমরা দলটা গুছিয়ে উঠতে পারবো।